দাঁড়াও আলফিসা, হ্যাঁ বলো। আজকে তুমি একা কেন? তোমার বাবা কোথায়? বাবা অনেক অসুস্থ, তার জন্য আজকে আসেনি। আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাইকেলের পিছনে ওঠো, তোমাকে আমি বাড়ি পৌঁছে দেই। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আরে জিসান এই মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছে? আমি যাই, গিয়ে দেখি ও কি করে। চলে এসেছি আলফিসা, তুমি নিচে নেমে পড়ো। এখন থেকে আমি তোমায় প্রতিদিনই নিয়ে যাব। তুমি প্রতিদিন আমার সাথে স্কুলে যাবে। আরে জিসান, তুমি ওকে কেন সাইকেলের পিছনে তুলেছো? তোমাকে আমি বারণ করেছিলাম। না না আঙ্কেল, ও আমাকে তুলেনি, আমি উঠেছিলাম। যদি চাও তোমার মা 100 বছর বেঁচে থাকুক, তাহলে ভিডিওতে একটি লাইক করে সাবস্ক্রাইব করো। লাইক সাবস্ক্রাইব তারাই করবে যারা মাকে মন থেকে ভালোবাসে। কমেন্টে আই লাভ ইউ মা লেখো। সব দোষ আমার, ওকে কিছু বলবেন না। তুমি আমার ছেলে থেকে দূরে থাকবে, ওর সাথে আর মিশবে না তুমি। আরে ভাইয়া, ওকে মাফ করে দাও। আর তোকে যেন না দেখি এই মেয়ের সাথে মিশতে। বাবা, তুমি ওকে শুধু শুধু বকছো, তোমার মনে আছে? বাবা, আমার সাইকেল তো নষ্ট হয়ে গেছে, এখন আমি স্কুলে যাবো কেমন করে? আরে দেখে মনে হচ্ছে চেন নষ্ট হয়ে গেছে। হ্যাঁ বাবা, আজকের মতো তুমি হেঁটেই স্কুলে চলে যাও, কালকে আমি তোমার সাইকেল ঠিক করিয়ে আনবো। এই যে ভাই, আপনার ছেলে আমার মেয়ে একসাথেই পড়ে, তাদেরকে আমি নিয়ে যাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। যাও জিসান, যাও। চলো বেটা, তোমাদের স্কুলে পৌঁছে দিই। আরে আমার তো মনেই ছিল না, ভুল হয়ে গেছে আমার, আমাকে মাফ করে দিন। আর আজকের থেকে দুজন একসাথেই স্কুলে যেও তোমরা।